গুড ইভিনিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো গত কয়েকটি ক্লাসে আমরা সেট থিওরির উপর ভেন ডায়াগ্রাম, তারপর সেট থিওরির বিভিন্ন অপারেশনস, তাদের বিভিন্ন থিওরামস, লস, এগুলির উপর কাজ করেছিলাম। মোটামুটি সেট থিওরির যে বেসিক আইডিয়া গুলো, সেগুলো আমরা প্রায় শেষ করে এসেছি। আজকে এদের উপর বলেছিলাম গতদিন কিছু অঙ্ক করাবো। তো শুরু করি। প্রথমে সেট থিওরির আরেকটি লাস্ট থিওরাম করাই তোমাদের। সেটা হচ্ছে এন এ ইউনিয়ন বি কে। এন মানে কি আমরা পড়েছিলাম? এন এ মানে সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, পাঁচটা, ছয়টা। নাম্বার অফ এলিমেন্টস কে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কোনো একটি সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তাদের নাম্বারটাকে, ধরো কোনো একটা সেট এর মধ্যে 3, 4, 7, 9 এলিমেন্ট আছে, তাহলে এন অফ এ কত হবে? 4। কারণ এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 1, 2, 3, 4। তো এ ইউনিয়ন বি করলে যে সেটটা আসবে তার মধ্যে যে এলিমেন্টের সংখ্যা আসবে, এটা ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি হবে। তো ছবিটা যদি একটু ড্র করি, দেখো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, আর এই যে মাঝের জায়গাটা রইলো সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর এ ইউনিয়ন বি কোন জায়গাটা আমরা জানি, এই জায়গা থেকে শুরু করে এই জায়গা। তো ধরো এ ইন্টারসেকশন বি, এই পোর্শনটাতে ওয়াই এলিমেন্ট আছে, ওয়াই সংখ্যক এলিমেন্ট আছে। এই পোর্শনটাতে এক্স সংখ্যক এলিমেন্ট আছে। মানে এর এ ইউনিয়ন বি কে বাদ দিয়ে এই জায়গাটাতে এক্স সংখ্যক এলিমেন্ট আছে, আর এই জায়গাটাতে বি এর এই জায়গাটাতে জেড সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে কি দাঁড়ালো? এর মধ্যে কি কি এলিমেন্ট আছে? এন এর মধ্যে কত সংখ্যক এলিমেন্ট আছে? এক্স সংখ্যক প্লাস ওয়াই সংখ্যক। এন বি এর মধ্যে কত সংখ্যক এলিমেন্ট আছে? ওয়াই সংখ্যক প্লাস জেড সংখ্যক। এ ইন্টারসেকশন বি এর মধ্যে কত সংখ্যক এলিমেন্ট আছে? ওয়াই সংখ্যক। আর আমরা জানি এ ইউনিয়ন বি এর মধ্যে কত সংখ্যক এলিমেন্ট থাকবে? যে কমন পার্টটা থাকে তার সঙ্গে আনকমন পার্ট, মানে এক্স সংখ্যক, ওয়াই সংখ্যক, জেড সংখ্যক। দেখো এটা করলে আসে কিনা। যদি আমরা এন এ প্লাস এন বি করি তাহলে কত আসবে? এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। তাহলে কত আসবে? এক্স প্লাস জেড প্লাস 2y। এখান থেকে যদি আমি এন এ ইন্টারসেকশন বিটাকে মাইনাস করে দিই, এক্স প্লাস জেড প্লাস 2y মাইনাস ওয়াই, তাহলেই তো এসে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেটা হয়ে যাবে এন অফ এ ইউনিয়ন বি। তাহলে এখানে যে 2y আছে, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড, এই এক্স প্লাস ওয়াই কোন জায়গাটা? এন এ। ওয়াই প্লাস জেড কোন জায়গাটা? এন বি। আর মাইনাস ওয়াই, এই যে মাইনাস ওয়াইটা আসলো, এটা কোন জায়গাটা? এন এ ইন্টারসেকশন বি। আলটিমেটলি কি আসলো? এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি করলে এন এ ইউনিয়ন বি আসে। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা কিছু অঙ্ক করব। তো প্রথম অঙ্কটি দেখি। ইফ A and B, two sets containing 6 and 3 elements respectively, what can be the minimum number of elements in A union B? Also find the maximum number of elements in A union B. মানে ধরো এ একটা সেট আছে, এ সেটের মধ্যে ধরো এ বি সি ডি ই এফ 6টি এলিমেন্ট আছে, এবং বি আর একটি সেট আছে যার মধ্যে এইচ আই কে বা জে, যেটি ধরো 3টি এলিমেন্ট আছে। তাহলে এ ইউনিয়ন বি তে একবার বলছে ম্যাক্সিমাম কয়টা এলিমেন্ট থাকবে, আর একবার বলছে মিনিমাম কয়টা এলিমেন্ট থাকবে, এই বলছে প্রশ্ন। আমরা একটু আগে একটা থিওরেম পড়েছিলাম যে n নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্টস ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। এবার n এর ভ্যালু কত? 6। কয়টা এলিমেন্ট আছে? n b এর ভ্যালু কত? 3টা এলিমেন্ট আছে। তাহলে তোমরা একটা জিনিস দেখো তো, n a ইউনিয়ন বি ম্যাক্সিমাম কখন হবে? ধরো যদি এখানে 6টা এলিমেন্ট, এখানে 3টা এলিমেন্ট, তাহলে a ইন্টারসেকশন b তে কি আসতে পারে? দেখো এখানে কোনো এলিমেন্ট কমন নেই, এ বি সি ডি ই এফ জি এইচ আই কে। তাহলে ইন্টারসেকশন করলে কি আসবে? এটা ডিস জয়েন্ট, ইন্টারসেকশন করলে কোনো কিছু আসবে না, মানে জিরো। জিরো হলে, যদি এ ইন্টারসেকশন বি জিরো হয়, তাহলে এর মধ্যে সবচেয়ে মিনিমাম নাম্বার অফ এলিমেন্ট থাকবে এ ইন্টারসেকশন বি তে। মানে জিরো মানে কিছুই নেই, কোনো এলিমেন্ট নেই, এটা হচ্ছে মিনিমাম নাম্বার। এটা যদি মিনিমাম হয় তখনই এটা কিন্তু ম্যাক্সিমাম হবে। কারণ এখানে যদি 6 + 3 9 হয়, সাপোজ ধরো আমি যদি বলি যে হ্যাঁ দুইটা এলিমেন্ট এ ইন্টারসেকশন বি তে আছে, যেটা দুইটা এলিমেন্ট আছে, মানে সাপোজ ধরো
এখানেও আছে ইএফ, এখানেও ধরো আছে ইএফ, তাহলে দুইটা এলিমেন্ট কমন আছে। তো দুইটা এলিমেন্ট কমন থাকলে এখান থেকে 2 লিখে দেবো, যে 6 + 3 9 - 2, এটা হয়ে যাবে 7। কিন্তু যদি একটা এলিমেন্টও কমন না থাকে আগের মতো এইচ আর আই, তখন এখানে কত হবে? 0, কারণ একটা এলিমেন্টও কমন নেই। তখন 9 - 0 = 9 হবে। তাহলে 7 বড় না 9 বড়? অবভিয়াসলি 9 বড়। তাহলে ম্যাক্সিমাম এ ইউনিয়ন বি এর মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্ট কোন সময় হবে? when n a ইন্টারসেকশন b টা মিনিমাম হবে। আর মিনিমাম মানে কত? যখন এর ভ্যালু 0 হবে। তাহলে ম্যাক্সিমাম এলিমেন্ট এটার মধ্যে থাকতে পারে কয়টা? a ইউনিয়ন b তে 9টা। সেম ভাবে a এর মধ্যে 6টা এলিমেন্ট, b এর মধ্যে 3টা এলিমেন্ট, তাদের মধ্যে ম্যাক্সিমাম কত হতে পারে a ইন্টারসেকশন b তে? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3টা হবে, কারণ b এর মধ্যে আছেই তো 3টা। তাহলে যদি এটা এরকম ধরি আর বি টাকে যদি এরকম এটার মধ্যে ছোট্ট করে ধরে নেই, তাহলে এ ইন্টারসেকশন বি কোনটা হবে? এই বি এলিমেন্টটাই তো হবে। এ ইন্টারসেক্ট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3টা এলিমেন্ট হতে পারে এ ইন্টারসেকশন বি তে, কারণ বি এর মধ্যে হোল্ড করছি 3টা এলিমেন্ট। ছবিতেও দেখা যাচ্ছে যে পুরোটা ধরো বি, এটার মধ্যে ধরো আছে এরকম ভাবে এ বি সি ডি। হ্যাঁ, ধরো এ বি সি আছে এটার মধ্যে, আর ভেতরে রইলো এইচ আই কে, এখানেও রইলো এরকম এ বি সি এইচ আই কে। তাহলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3টা হবে। এ ইন্টারসেকশন বি করলে বি সেটটা আসবে পুরোটা। তাহলে এই এ ইন্টারসেকশন বি এর ম্যাক্সিমাম এলিমেন্ট যখন 3 হবে, তখনই এ ইউনিয়ন বি এর মিনিমাম এলিমেন্টটা পাওয়া যাবে। তাহলে আমরা লিখবো when n a union b minimum and a intersection b maximum। আর ম্যাক্সিমাম কটা হতে পারে? 3। তাহলে এখন যদি এই সূত্রটার মধ্যে এনে বসিয়ে দিই 6 + 3, আর n a ইন্টারসেকশন b তে কত আসবে? 3। তাহলে 3 ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে 6। তাহলে মিনিমাম এলিমেন্ট এ ইউনিয়ন বি এর মিনিমাম এলিমেন্ট কত হবে? মিন অফ এ ইউনিয়ন বি কত হবে? 6। আর ম্যাক্সিমাম কত হবে? 9। এন্ড দিস ইজ দ্য আনসার। তো আশা করি বুঝতে পারছি। সেকেন্ড প্রবলেমটাতে কি বলেছে আমরা একটু দেখি। সাপোজ A1 A2 ডট 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 করতে করতে A30, টোটাল 30টা সেট আছে। এখানে 30 সেটস, ইচ উইথ 5 এলিমেন্টস। প্রত্যেকটা সেটের মধ্যে 5টা করে এলিমেন্ট আছে। ধরো A1 এর মধ্যে আছে 5টা এলিমেন্ট, 1 2 3 4। A2 এর মধ্যে আছে 1 2 3 4 5, এরকম করে 5টা করে এলিমেন্ট আছে। এবং B1 B2 Bn, এখানে n এর ভ্যালু কত তা দেয়নি। nটা সেট আছে, যে কোনো একটা ফাইনাইট নাম্বার। প্রত্যেকটা সেটের মধ্যে 3টা করে এলিমেন্ট আছে। এইবার এস একটা আরেকটা সেট বানানো হয়েছে, এই সমস্ত সেটগুলির ইউনিয়ন, এই যে 1 থেকে 30টা, এই 30টা সেটের ইউনিয়ন নিয়ে একটা সেট বানানো হয়েছে। আর এখানেও n সংখ্যক ফাইনাইট নাম্বার যে বি আছে, B1 B2 B3 করে n সংখ্যক ফাইনাইট নাম্বার করে একসাথে ইউনিয়ন করলে ওই এস সেটটাই আসবে। এখানে 30টা এআই সেটের ইউনিয়ন করলে A1 A2 করে যে সেটটা আসবে এস, n সংখ্যক যে বি সেট আছে সেগুলির যদি আমি আবার করি, ইউনিয়ন করি, তাহলে ওই এস সেটটাই আসবে। এজিউম দ্যাট এবার যে এস সেটটা আছে, ইচ এলিমেন্ট অফ এস, এস এর প্রত্যেকটা এলিমেন্ট বিলংস টু এক্স্যাক্টলি 10 অফ আইএস। এস এর প্রত্যেকটা এলিমেন্ট আবার 10টা করে আই এ নিয়ে গঠিত। যেমন ধরো এস এর মধ্যে এরকম অনেকগুলি, কারণ এগুলি সবগুলি 5টা করে ইউনিয়ন করলে এমনিতে দেখা যাচ্ছে 5 × 30 150। তাহলে এই 150টা মানে এস এর মধ্যে যে এই 150 নাম্বার অফ এলিমেন্টস থাকবে, ওই এলিমেন্টস গুলির মধ্যে থেকে ধরো যে কোনো এর মধ্যে কয়টা এলিমেন্ট থাকে? 10টা করে, 5টা করে। এই ধরো যে কোনো একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এইটাকে নিয়ে একটা A1 হবে। এবার এস এর যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলোকে 10টা A1 A2 একসাথে করলে যে এলিমেন্ট গুলো আসবে, এগুলি সবগুলিকে একসাথে নিলে এস এর একটা এলিমেন্ট হবে। সেকেন্ড এলিমেন্টটাতে আবার মনে করো আবার 10টা এলিমেন্ট নিলাম, এআই এর 10টা এআই নিয়ে একসাথে যে এলিমেন্ট গুলো আসবে সেগুলোকে যদি আবার একসাথে নিয়ে নিই, তাহলে আবার এস এর সেকেন্ড এলিমেন্টটা আসবে। তাহলে এস এর থার্ড এলিমেন্টের মধ্যে আবার এআই এর এরকম 10টা একসাথে নিয়ে নিলাম, নিলে যে এআই গুলির মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে সেই সবগুলো এলিমেন্টকে একসাথে নিলে এস এর থার্ড এলিমেন্ট আসবে। এইভাবে করে করে সেটটা বানানো হয়েছে। সেম ভাবে এ এর ক্ষেত্রে হচ্ছে 10টা করে এআই নেব, আর বি এর ক্ষেত্রে হচ্ছে 9টা করে বিআই নেব। তাহলে এখানে যে এই এনটা, এখানে টোটাল এই এনটা বার করতে বলা হয়েছে, এন এর ভ্যালুটা কত। তাহলে কিভাবে বার করবো দেখি। দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া আছে A1 A2 A3 করে করে টোটাল 30 এলিমেন্ট, 30টা এ আছে, এ সেট আছে।
প্রত্যেকটা এ সেটের মধ্যে 5টা করে এলিমেন্ট আছে। তাহলে এই 30টা সেটের যদি আমি যোগ করি, একসাথে নিয়ে নিই i 1 to 30 ai, তাহলে কি হবে? প্রত্যেকটার মধ্যে 5টা করে এলিমেন্ট, তাহলে 5 প্লাস 5 10, 10 প্লাস 5 15, এরকম করে করে কি হবে? 30টার জন্য কি হবে? 5 into 30, টোটাল এখানে আছে 50, 150 এলিমেন্টস এআই মিলে, টোটাল 150 এলিমেন্টস। এইবার এখানে কি বলেছে, যে এস সেটটা তৈরি হবে এটা কার সমান হবে? এই এস সেটের। এবার এই যে এস সেটটা দিয়েছে, এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট 10টা করে আই এ কে নিয়ে হয়, এই কথা বলেছে এখান থেকে। তাহলে লেট এম ডিস্টিংক্ট এলিমেন্ট অফ এস, এস এর মধ্যে এম সংখ্যক ডিস্টিংক্ট এলিমেন্ট আছে এবং প্রত্যেকটা এলিমেন্ট কি করে হয়? 10টা এআই কে নিয়ে হয়। তাহলে একটা এলিমেন্ট এর জন্য যদি 10টা এআই হয়, তাহলে এম সংখ্যক এলিমেন্টের জন্য কয়টা এআই হবে? 10 ইন্টু এম সংখ্যক এআই হবে। আর এই সবগুলি এআই কে নিয়েই তো আমরা এই এস সেটটা পাই, এআই মানে আমি এখান থেকে লিখতে পারি সামেশন আই ইকুয়াল টু 1 টু 30 এআই কে আলটিমেটলি আমরা 10 এম লিখতে পারি। কারণ এই সবগুলির যে সাম নিয়েছিলাম, এই সাম করেই তো এস সেট পুরোটা পেয়েছি। এবং এখান থেকে এস সেটের মধ্যে এমটা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে এবং প্রত্যেকটা এলিমেন্ট 10টা করে এআই করে নেয়। তাহলে এম সংখ্যক এলিমেন্ট কয়টা নেবে? 10 এম। তাহলে এখান থেকে আমি এটাকে ইকুয়েশন 2 আর এটাকে ইকুয়েশন 1 ধরি। তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে যদি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে এম ইকুয়াল টু আসছে 15, মানে এস এর মধ্যে টোটাল 15টা এলিমেন্ট আছে। এস কনসিস্ট 15 এলিমেন্ট। ঠিক সেম ভাবে বিআই গুলি এন সংখ্যক বিআই সেটের সাম করে আমি এস কে পাচ্ছি। তো সামেশন i ইকুয়াল টু 1 টু n, j ইকুয়াল টু 1 টু n, bj করলে আমি কি পাবো? দেখো, আগের সেটের সংখ্যা ছিল কয়টা? 30টা এ সেটের, আর প্রত্যেকটা এ সেটের মধ্যে 5টা করে এলিমেন্ট, এই জন্য 5 ইন্টু 30 করে টোটাল সাম করার পর কতটা এলিমেন্ট সেটা আমরা জানতে পেরেছি। এখন সংখ্যা কয়টা? এন সংখ্যক। এবং প্রত্যেকটা বি সেটের মধ্যে কয়টা করে এলিমেন্ট থাকে? 3টা করে এলিমেন্ট। তাহলে টোটাল সংখ্যাটা কত হবে? 3টা করে এর সাথে টোটাল এন সংখ্যককে গুণ। আগে যেরকম 5 এর সাথে 30 কে গুণ দিয়েছিলাম, এখন 3 এর সাথে এন কে গুণ। তাহলে টোটাল এখানে 3n সংখ্যক সংখ্যা আছে, মানে এগুলি সবগুলি 3n সংখ্যক এলিমেন্ট মিলে এস সেটটা আসছে। এইবার আবার এস সেটের মধ্যে আগের মতোই সেম এম সংখ্যক এলিমেন্ট আছে, কারণ এস সেটের মধ্যে তো আগেও এম সংখ্যক, এম যেটা ওই 15 ছিল, এম সংখ্যক এলিমেন্ট আছে। আর প্রত্যেকটা এম এর মধ্যে কয়টা করে বিজে আছে? এক্স্যাক্টলি 9 করে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সামেশন জে ইকুয়াল টু 1 টু n, এই বিজে গুলি মিলেই তো এস সেটটা এসেছিল। এবং এস সেটের মধ্যে আছে কয়টা এলিমেন্ট? এমটা এলিমেন্ট, এবং প্রত্যেকটা এম আবার 9টা করে বিজে কে নিয়ে রেখেছে। তাহলে 9 ইন্টু এম, টোটাল এই এস সংখ্যাটা আসে। তাহলে এখান থেকে এটাকে যদি আমি ইকুয়েশন 1 আর এটাকে যদি আমি ইকুয়েশন 3, এটাকে যদি ইকুয়েশন 4 করি, তাহলে ইকুয়েশন 3 আর 4 কে যদি কম্পেয়ার করি, তাহলে 3n ইকুয়াল টু 9m আসবে। m এর ভ্যালু অলরেডি আমরা এখান থেকে বের করে রেখেছি 15, তাহলে এখান থেকে 3n ইকুয়াল টু 9 ইন্টু 15। তো এখান থেকে 3 দিয়ে 5, তাহলে n ইকুয়াল টু কত আসবে? 45। মানে এইখানে বি যে সেট গুলি রয়েছে b1 b2 b3, প্রত্যেকটা বি এর মধ্যে কয়টা করে এলিমেন্ট? 3টা করে এলিমেন্ট। এরকম কয়টা সাম নিতে হবে? টোটাল 45 সংখ্যক বি1 বি2 করে b45 সংখ্যক সেট নিয়ে এদের সাম করলে এখানে ওই এস সেটটা আসবে। এন্ড দিস ইজ দ্য আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে লাস্ট এন্ড থার্ড কোশ্চেনটি হচ্ছে, ইন এ গ্রুপ অফ 1000 পিপল দেয়ার আর 750 পিপল স্পিক হিন্দি, 400 স্পিক বেঙ্গলি, হাউ মেনি ক্যান স্পিক হিন্দি অনলি, হাউ মেনি স্পিক বেঙ্গলি অনলি, হাউ মেনি স্পিক বোথ ল্যাঙ্গুয়েজ? তো কিভাবে করব? দেখো, প্রথম ছবিটা একটু দেখে নিই। তো এখানে যদি আমি হিন্দি ধরি, এখানে এরা হিন্দি কথা বলতে পারে, 400 স্পিক এরা বেঙ্গলি, আর এই পোর্শনটা হচ্ছে হিন্দি অ্যাজ ওয়েল এজ বেঙ্গলি, তারা হিন্দিও বলতে পারে বেঙ্গলিও বলতে পারে। এবং টোটাল ইউনিয়ন করলে এই পোর্শনটা হয়ে যাবে 1000, টোটাল 1000 পিপল। এই 1000 লোকের মধ্যে কিছু লোক হিন্দি বলতে পারে, কিছু লোক বেঙ্গলি বলতে পারে, কিছু লোক হিন্দি বেঙ্গলি দুটোই বলতে পারে। তো হিন্দি যারা বলতে পারে এবং হিন্দি বেঙ্গলি যারা বলতে পারে, তারা তো হিন্দিও বলতে পারে। তাহলে এই পুরোটা মিলে হচ্ছে কত?
750। এই 750 লোকের মধ্যে কিন্তু হিন্দিও বলতে পারে, বেঙ্গলিও বলতে পারে, এমন লোকও ঢুকে আছে। আবার 400 স্পিক বেঙ্গলি। এই 400 যে স্পিক বেঙ্গলি, এর মধ্যে কিন্তু হিন্দিও বলতে পারে, বেঙ্গলি বলতে পারে, এই পোর্শনের লোকটাও ঢুকে আছে। এই দেখো, এই পোর্শনের লোকটাও ঢুকে আছে। তাহলে আমাকে বলছে হাউ মেনি ক্যান স্পিক হিন্দি অনলি। তো আমরা আগে প্রথমে বার করে নিই উল্টো থেকে, হাউ মেনি স্পিক বোথ, দুইজনকে বলতে পারে, মানে দুইটা ভাষাই কয়জন বলতে পারে। তাহলে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এখানে এন এর জায়গায় এর জায়গায় হিন্দিকে ধরে নাও, আর বি এর জায়গায় বেঙ্গলি যেভাবে থাক, তাহলে এটা কি হবে, এইচ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এইচ প্লাস এন বি মাইনাস এইচ হিন্দি ইন্টারসেকশন বেঙ্গলি। এটা কতজন, হিন্দি আর বেঙ্গলি মিলে ইউনিয়ন, টোটাল 1000। হিন্দি বলতে পারে কতজন, 750। বেঙ্গলি বলতে পারে কতজন, 400 মাইনাস হিন্দি ইন্টারসেকশন বেঙ্গলি। তো এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি লেফট সাইডে, তাহলে এন হিন্দি ইন্টারসেকশন বেঙ্গলি হয়ে যাবে কতজন, 0 5 11। এখান থেকে 1000 মাইনাস, তাহলে কত হবে 150। 150 পিপল এখানে এরকম আছে, দেখো 150 পিপল এখানে এরকম আছে যারা কি করতে পারে, হিন্দিও বলতে পারে, বেঙ্গলিও বলতে পারে। তাহলে এই 750 থেকে যদি আমি 150 বাদ দিয়ে দিই, তাহলে শুধু হিন্দি বলতে পারে কতজন, আর 400 থেকে যদি 150 বাদ দিয়ে দিই, তাহলে শুধু বেঙ্গলি বলতে পারে কতজন বেরিয়ে যাবে। তাহলে দেখো, হাউ মেনি পিপল ক্যান স্পিক হিন্দি অনলি, এটা কতজন হবে, যে হিন্দি পারে কিন্তু বেঙ্গলি পারে না। এটাই তো হবে, যে বেঙ্গলি যে পোর্শনটা আছে, এই পুরো পোর্শনটা, এটার যদি কমপ্লিমেন্ট নেই তাহলে কি হবে, এই বেঙ্গলি পোর্শনটা ছাড়া বাকি ইউনিভার্সাল সেটটা, ওইটার সাথে যদি আমি হিন্দি জায়গাটাকে নেই, এই হিন্দি পোর্শনটাকে নেই, হ্যাঁ, বাদ দিয়ে বেঙ্গলিটাকে বাদ দিয়ে কোন জায়গাটা আসলো, বেঙ্গলিটার কমপ্লিমেন্টটা নিয়ে নিলে এর ভিতরে কিন্তু এই জায়গাটা রয়ে গেছে, এই টুকরাটা, এই হিন্দির টুকরাটা। তো এই এটার সাথে যদি এই হিন্দির কমপ্লিমেন্ট ইন্টারসেকশন নেই, তাহলে শুধু হিন্দি বলতে পারে তারাই আসবে। জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এটাকে নোটেশন দিয়ে বোঝালাম, না হলে তোমরা এখান থেকে ডাইরেক্ট করতে পারো। তাহলে এখানে কি হবে, যে যে হিন্দি বলা পার্সন গুলি আছে সেটার থেকে এটা মাইনাস করে দিলেই হবে এন এইচ ইন্টারসেকশন বি। তাহলে হিন্দি বলা পার্সন কতজন আছে, হিন্দি বলা পার্সন আছে 750। এই 750 থেকে হিন্দিও বলতে পারে, বেঙ্গলিও বলতে পারে, এটা বাদ দিয়ে দাও 150। তাহলে তারা শুধুমাত্র খালি হিন্দি বলতে পারে, তাহলে কত হবে 600। সেম ভাবে শুধু বেঙ্গলি বলতে পারে কতজন, এটা কি হবে, বেঙ্গলি বলতে পারে কিন্তু হিন্দি বলতে পারে না, উল্টাটা। এটা হয়ে যাবে এন বেঙ্গলির থেকে ওই এটা বাদ দিয়ে দেবেন এইচ ইন্টারসেকশন বি। তাহলে কি কত হবে, 400 থেকে 150 চলে যাবে, থাকবে 250। তাহলে 250 জন শুধু বেঙ্গলি বলতে পারে। তাহলে শুধু এই পোর্শনটা, বেঙ্গলির পোর্শনটা আসবে 250, এটা হবে 150, আর এটা হবে 600। তাহলে কত হলো 250 আর 150 এ 400, 400 প্লাস 600 মিলে টোটাল 1000। পুরোটা মিলে গেল। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরই সাথে সাথে আমরা সেট থিওরির মোটামুটি একটা স্ট্রাকচার ধরতে পারলাম এবং যা কিছু ছিল মোটামুটি বুঝতে পারলাম। এখন তোমরা বই দেখে প্র্যাকটিস করতে পারো। নেক্সট দিন আমরা অন্য কিছু নতুন শুরু করার চেষ্টা করব। এতটুকু পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।